নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 16ই মার্চ সকালবেলার ভিডিও তোমরা দেখছো। আজ প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় পর এই ইন্ডাকশানটা বার করে তাতে আবার গরম জল করছি। আগে ইউজ করতাম জানো তো, যখন 2013 সালে এটা মা আমাকে কিনে দিয়েছিল তখন থেকে বেশ ভালো রকম ইউজ করেছি। কিন্তু গত 1 বছর বা 1.5 বছর আগে আমার রান্নার দিদি যখন রান্না শুরু করেছিল, এবার অনেকটা জায়গা নিয়ে রান্নাঘরে কাজ করতো বলে আমি তো মিক্সির পাশে রাখতাম, আমি তখন সরিয়ে ভেতরে ভরে রেখেছিলাম। আর ইলেকট্রনিক জিনিস যা হয় ভেতরে ভরে রাখলে দীর্ঘদিন না ব্যবহার হতে হতে যে ইলেকট্রনিক প্যানেলটা সেটা বসে গেছিল, ফলে আলো আসছিল না, লেখাগুলো কেটে কেটে যাচ্ছিল। তো আমার মনে হলো যে এভাবে রেখে দেওয়ার থেকে একটুখানি কাউকে দেখিয়ে সারাই করে নেওয়া ভালো। তো যে ছেলেটি আমার চিমনি ক্লিন করে সেও এই সব কাজই করতে পারে, তাকে ডেকে এটা সারিয়ে নিয়েছি এবং সারিয়েছি। পরে ভাবলাম যে তাহলে ইউজ করি। সেও বলল যে এটাকে আর ভরে রাখবেন না, হালকা করে অল্প করে হলেও রেগুলার ইউজ করবেন। আর এই সময়টা ঘড়িতে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, 6:35 মতো বাজে। উষ্ণ জল করে নিলাম, আর এই যে আমার থাইরোনম ট্যাবলেটটা, এই যে দেখো ঘড়িতে 6:35-এর দিকে কাটা যাচ্ছে। তখনও বাসি জামা কাপড় ছাড়িনি, ঠাকুরের শয্যাও তোলা হয়নি। দেখলেই চারদিক বেশ অন্ধকার অন্ধকার, মানে ঘরের ভেতরে চারদিক অন্ধকার অন্ধকার। এখন যেহেতু মেয়ের স্কুল নেই, ছুটি, সেই জন্য মোটামুটি 6:10, 15, 6:30টার মধ্যে ঘুম থেকে উঠি। আর আমার ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভালো না, সেই জন্য এই পুরো ভিডিওতেই খুব একটা বিশেষ তোমাদের সঙ্গে কথাবার্তা বলিনি, পুরোটাই ভয়েস ওভারেই রেখেছি। কথা বলতেই ইচ্ছা করছে না, গলায় বেশি চাপ পড়লে ভালো লাগছে না, কিন্তু কতদিন ভিডিও না দিয়ে থাকবো, সেই জন্যই জোর করেই ফোনের ক্যামেরাটা তুলে নিয়ে ভিডিও করা স্টার্ট করলাম। আর ইদানিং কেন জানি না ভোরের দিকে বেশ ঘুমটা ভাঙছে আর উঠতেও ইচ্ছে করছে, মনে হচ্ছে সকাল সকাল ফ্রেশ হয়ে কাজকর্মে লেগে পড়ি, তাহলে অনেকটা সময়ও পাবো এবং নিজের জন্য কিছুটা সময় থাকবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব একটা ভালো নেই। আর তোমরা ভাববে ওই কোটটা, শীত চলে গেছে, মেয়ের স্কুলের কোটটা কাচতে পাঠাবো বলে আর আলমারিতে ভরিনি। ওগুলো তো ঘরে কাচবো না, বাইরে কাচতে দেবো, সেজন্য ভরিনি। আর আমি খুব একটা ভালো নেই, গলা শুনেই বুঝতে পারছো, ওই জন্য গত 3-4 দিন কোনো ভিডিও করিনি। 2-একটা শর্ট ভিডিও দিয়েছি, কারণ গলার অবস্থা খুব খারাপ ছিল, বেশ ঠান্ডা লেগেছে, গলা ভীষণ বসে গেছে, কথা বলবো বা ভয়েস ওভার দেবো এরকম সিচুয়েশন ছিল না। ঠান্ডা এতটাই লেগেছে যে দুটো চোখ পুরো রাত্রেবেলা যখন শুচ্ছি পুরো আটকে যাচ্ছে পিছুটিতে। সকালবেলাও চোখ খুলতেই পারছি না, কোনো রকমে উঠে একটু টিস্যু ভিজিয়ে বা তুলো ভিজিয়ে ওই চোখ খুলে তারপর কাজ করতে হচ্ছে। আর শরীরের সাথে সাথে দেখবে মাঝে মধ্যে মনটাও খারাপ থাকে, জানি না এটা বয়সের কারণে হচ্ছে, হয়তো আমাদের যে বয়সটা সেই বয়সে মাঝে মধ্যে মনটা কোনো কারণবশত খারাপ হয়। তো যাই হোক, 2-3 দিন 4 দিন খুব ডাউন ছিলাম শরীরের দিক থেকে, মনও তাই ভালো ছিল না, এখনো খুব ভালো নেই। যাই হোক, সরি। তো আমি জানি আমাকে অনেকেই খুব ভালোবাসো, তারা চাও আমি ডেইলি বেসিসে ভিডিও দিই, তো সেই জন্যই ভিডিও দিচ্ছি। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, নিজেরা যেমন আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আত্মীয় স্বজন, চেনা পরিচিত, বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিও শেয়ার করো, যাতে আমি আরো অনেক মানুষের মধ্যে পৌঁছে যেতে পারি। ঘুমটা আমার 5:10-15-র মধ্যে ইদানিং রোজই ভেঙে যাচ্ছে, কখনো 5টা, কখনো 5:05, অথচ যখন মেয়ের স্কুল থাকে তখন অ্যালার্ম দিয়ে উঠতে হয়। তো উঠে একটু বাথরুম করে শুয়েছিলাম, কি করবো এত তাড়াতাড়ি উঠে। তারপরে এই 6:10-15, না 6:15-20 দিকে উঠলাম, উঠে এবার আস্তে আস্তে সব কিছু করলাম। দেখো নাইটিও ছাড়া হয়ে গেছে,
দাঁত মাজা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, ঠাকুর সজ্জা তোলা, ঘর দরজায় জল ছিটে দেওয়া সবই হয়ে গেছে। এখনো বাড়িতে কেউ ওঠেনি, ঘড়িতে বাজে 7:15। আমি এখন আদা দিয়ে 1 কাপ আগে নিজের জন্য চা খাবো। আর মেয়েকে আজকে স্যার পড়াতে আসবে, 8টায় বলেছেন আসবেন, আস্তে আস্তে হয়তো ওটাই 8:30 পৌনে 9টা হবে। আমার গাছে 2টো ফুল ফুটেছে, একটা গোলাপি জবাটা বহুদিন বাদে আধফোটা, আর লাল বড় জবাটা পরে ফুটুক, তোমাদেরকে আমি তখন দেখাবো, ঠিক আছে? চল। এই সময়টা বাজে ওই 7:20-25-এর আশেপাশে। আগে জানো তো ভাবতাম যে ওরা উঠুক, আগে ওদেরকে চাটা করে দেব, তারপর নিজের চা খাবো। কিন্তু এখন না আস্তে আস্তে ভাবনা চিন্তাগুলো বদলাচ্ছি। হ্যাঁ, যখন দেখি হাজব্যান্ড শ্বশুরমশাই উঠে পড়েছে তখন আগে ওদেরকেই চাটা করে দিই, কারণ লাল চা করার পর দুধ চা করতে সুবিধে হয়। কিন্তু যখন দেখি ওরা ঘুমাচ্ছে, আমি আমার চাটা সবার আগে ভালোভাবে করি, আরাম করে বসে খাই। এবং আমি চা করতে করতে বা চা করে খেতে খেতে যদি দেখি হাজব্যান্ড উঠে পড়েছে, শ্বশুরমশাই উঠে পড়েছে, আমি ব্যস্তও হই না। আমি আরাম করে বসে আমার সময় নিয়ে চাটা খাই, তারপর ওদের জন্য চা করি। অনেক তো অন্যর কথা ভেবেছি, কখনো এবার একটু নিজের কথাও ভাবা দরকার, অন্তত আমার তো তাই মনে হয়। অন্যের কথা ভাবলে বা অন্য মানে কি, ধরো আমার সন্তান, আমার স্বামী, প্রত্যেকের কথাই বলছি, তারা তো আমাদের খুব কাছের মানুষ, নিজের মানুষ। তাদের কথা ভাবলেও 100বার ভাববো, কিন্তু কোথাও একটা নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, নিজের জন্য সময় বার করা, এই দরকারগুলো, এই ছোটো ছোটো গুরুত্বগুলো আমরা হারিয়ে ফেলি। আবার একটা সময়ই আমাদেরকে বুঝিয়ে দেয় যে নিজের জন্য ভাবা দরকার, কারণ না হলে একটা সময় সংসারে তুমি টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবে। তাদের সবারই মনে হবে এটা তো করারই আছে, এটা তো করবেই, এটার মধ্যে আর কি এমন নতুনত্ব আছে, করেছে করেছে সরি। কিন্তু আমরা একদিন মেয়েরা যদি রান্নাঘরের কাজটা বা সাংসারিক কাজকর্মগুলোকে স্থগিত রাখি, তাহলেই বোঝা যায় যে সংসারের হাল হকিকত কী হয়। সব ক্ষেত্রে বলছি না, অনেক ছেলেরা বা অনেক পরিবারের অন্যান্য সদস্যরা অনেকেই হয়তো ভীষণ পারদর্শী, কিন্তু সিংহভাগ বাড়িতেই তো এরকম ভাবা হয় যে মহিলারা আর সংসারে এমন কি করে। তো সেক্ষেত্রে আমি বলছি যে মহিলারা যে সংসারে কি করে সেটা বোধহয় সবসময় বোঝা সম্ভবপর হয় না। তো এখন থেকে আমি ঠিক করেছি আমি যা করি সবই করব, কিন্তু তার পাশাপাশি অবশ্যই নিজেকে সময় দেব, যেটা আগে আমি একেবারেই দিতাম না। হয়তো ভিডিও করেছি, ভিডিওতে বলেছি নিজেকে সময় দেওয়া দরকার, নিজেকে সময় দেওয়া শুরুও করেছি, কিন্তু পরে গিয়ে আর সেটা এক্সিস্ট করেনি। তো যাই হোক, একটা সময় শ্বশুরমশাই হাজব্যান্ড উঠে পড়েছে, তাদেরকে চা করে দিলাম, লাল চা করে দিলাম, আর এখন আমি বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এই সময়টা হবে ঘড়িতে 8:10, মেয়েও উঠে পড়েছে। আর দেখো, মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই কাজ করছি। মেয়ে বাইরে বসে ব্রাশ করছে, আর আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ ওর স্যারের আসার কথা আছে 8টায়। তো স্যার হয়তো, আমি ভাবলাম 8টা বলেছেন, হয়তো 8:20-25-এর মধ্যে বা 8:30-টার মধ্যে ঢুকে পড়বেন। সেই জন্য আমি চাইছি যে বিছনা টিছনা সব ঠিকঠাক করে স্যারের চেয়ার টেবিল সব এনে বই খাতা গুছিয়ে দিলাম। এবার আমার মেয়েও যদি একটু খাওয়া দাওয়া করে পড়তে বসে তাহলে নিশ্চিন্ত। তোমরা হয়তো ভাববে পরীক্ষা শেষ, এখন আবার কি পড়ছে, না সেরকম কিছুই পড়ছে না, কারণ রেজাল্ট ওর বেরোবে সামনের বৃহস্পতিবার 21 তারিখ, তখনই বুক লিস্ট পাবে। কিন্তু একমাত্র অঙ্ক বইটা গতবারের বুক লিস্ট হিসেবে দেখে, ওদের একই রকম বই থাকে, শুধু এডিশনটা চেঞ্জ হয়, সেই বইটা, অঙ্ক বইটাই শুধু অনলাইনে আনিয়ে নিয়েছি, যাতে অঙ্কটা একটু শুরু করতে পারে, কারণ স্কুল তো এরপর ঝড়ের গতিতে এগোতে শুরু করে। তখন আমাদের মতন সাধারণ মানসিকতার মানুষদের সেটাকে ফলো আপ করতে বা বাচ্চাদের পক্ষেও ভীষণ চাপ হয়ে যায়। সেই জন্যই আমি আর আমার হাজব্যান্ড বলেছি অল্প অল্প একটু অঙ্কটা স্যারের কাছে করতে শুরু করবে। স্যার এমন কিছু হোমওয়ার্কও তোমায় দিয়ে যাবে না, আর বেশি কিছু চাপও দেবে না, কিন্তু অল্প বিস্তর করে শুরু করলে দেখবে
একটা সময় কাজটা এগিয়ে থাকবে। তো স্যারকে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দেব। নাইটি যেটা ছিল সেটাই পরে আছে, কিন্তু ওপরে একটা হাউস কোট চাপিয়ে নিয়েছি কারণ স্যার এসে গেছেন। তো আগে ভাবলাম স্যারের টিফিনটা করে দিয়ে নিজেদের টিফিনটা করব। আসলে এর আগে শনিবার দিন স্যারকে আমি একটা আলু ডিম সেদ্ধ করে যে স্যান্ডউইচ হয় না, চিজ মেয়োনিজ এগুলো দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু স্যারের শিবরাত্রির উপোস ছিল বলে স্যার বললেন যে আমি ডিমটা খাবো না। এবং স্যার নিজে মুখ ভেঙে বলেছেন যে পরের দিন যেন ওনাকে আবার এটা দিই, কারণ উনি এই স্যান্ডউইচটা খেতে খুব পছন্দ করেন। তো সেই জন্যই আজকে এসেছেন পরে আবার একবার জিজ্ঞেস করে নিয়েছি। কিছুই না, আলু ডিম সেদ্ধ করে একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কিছুই দিইনি, কারণ কে কীরম পেঁয়াজ লঙ্কা খায় জানি না। একটা ব্রেডের মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, একটা ব্রেডের মধ্যে দেখো টমেটো কেচাপ লাগিয়ে নিলাম। এবার ওই ছুরিটা দিয়েই পুরটাকে ভালো করে সেট করে নিচ্ছি, আর তারপরে ব্রেডটা দিয়ে একটা চিজের টুকরো স্প্রেড করে দেব। চিজ স্লাইস আছে আমার কাছে, সরি। আর তারপরে বাটার দুপিঠে লাগিয়ে টোস্ট মানে চাটুতে টোস্ট করে নেব। আমার স্যান্ডউইচ মেকার আছে, ভেবেছিলাম চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেবো, আগে থেকে গুছিয়ে সুন্দর করে স্যান্ডউইচ মেকার রেডি করে রাখবো। শরীরটা এত খারাপ কয়েকদিন ধরে, আর দোকানে গিয়ে চিকেনও কেনা হয়নি, স্যান্ডউইচ মেকারটাকে রেডি টেডি করে গুছোনো হয়নি। কারণ স্যান্ডউইচ মেকারটা মা আমাকে দিয়েছে, খুব একটা বেশি তো ইউজ করিনি এখনও, ফলে অতটা সড়গড় হয়নি। সেই জন্য আগে থেকে একটু দেখে রাখলে ভালো হয়। তো যাই হোক, এই যে স্যান্ডউইচটা মাঝখান দিয়ে পিস করে নিয়েছি, আর দুটো সন্দেশ ছিল ঘরে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, মেয়ের জন্য ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দুধ এগুলো নিয়ে এসেছে। তো তোমাদের দেখিয়ে নিলাম, ডার্ক ফ্যান্টাসির একটা বড় প্যাকেট এনেছে, কারণ সব সময় না ছোটো প্যাকেট আনে, দুটো চারটে করে থাকে, শেষ হয়ে যায়। তো আমি বললাম ওটায় লসও হয় আর বারবার শেষ হয়ে যায়, মনে থাকে না, পারলে একটা বড় প্যাকেট নিয়ে এসো। তো এবার ভাবলাম যে দুধটা জাল করতে বসিয়ে দিই। একদিকে স্যারের চায়ের জন্য দুধটা নিয়ে নেব, একটু উনি দুধ চাই খান, আর সেই সঙ্গে বাকি দুধটাকে জাল করতে বসিয়ে দেব। আর ওইদিকে হাজব্যান্ডকেও আজকে ব্রেড বাটার কলা আর সন্দেশ দিয়েছি, শ্বশুরমশাইকেও ব্রেড বাটার কলা আর সন্দেশ দিয়েছি। কারণ তাড়াহুড়ো ছিল, আমার শ্বশুরমশাইকে নিয়ে হাজব্যান্ড ডাক্তারের কাছে যাবে ওনার যে রেগুলার ট্রিটমেন্টে, তাই দুপুরের ভাত তরকারি একটু আগে খাবে, কারণ 2:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। নাহলে ভেবেছিলাম অন্য কিছু টিফিনে করব, কিন্তু যেহেতু একটু তাড়ার মধ্যে আছে তাই ভাবলাম শর্টকাট টিফিনই করে দিই। আর আমি তখনও কিছু খাইনি। আমি কখনো ভাবি কর্নফ্লেক্স দুধ খেয়ে নেব, কখনো ভাবি ব্রেড বাটার খেয়ে নেব। তো এই দিনকে না কেন কি জানি আমার মনে হয়েছিল যে আমি রুটি রয়েছে ঘরে, রুটি দিয়ে আলু ভাজা খাবো, সঙ্গে 1 কাপ আবার আদা দিয়ে চা। তো কখনোই তো সবসময় নিজের ভাবনাটাকে গুরুত্ব দিই না, ভাবি থাকবে আমি এটা খেয়ে নিই। কিন্তু আজকে আমার মনে হয়েছিল না, আমি আমার মতো করে আজকে খাবো, আমাকে তো আর কেউ বাধা দেয়নি। তো এই যে ভেন্ডি আলু ভেজে নিচ্ছি, কারণ আলু ভাজা করতে গিয়ে ভাবলাম একবারে ভেন্ডি আলু ভাজা করে নিই, যেটা দুপুরের জন্যও হয়ে যাবে, এখান থেকেই আমি রুটির সঙ্গে নিয়ে নেব। আর এই যে একটুখানি চা করে নিয়েছি, আর এখানে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি সিঙ্কে কত বাসন রয়েছে। এত সব বাসন তো আমি কাজের মেয়েটাকে মাজতে দিই না, বিশেষত কাচের কাপ ডিশ চায়ের বাসন এগুলো বরাবরই আমি মেজে রাখি। ওকে দিলেও হয়তো মাজবে, কিন্তু যখন বাসন তুলবো তখন আমাকেই এত বাসন তুলতে হবে। এই যে নিজের জন্য আমি চাটা করে নিলাম। আর আজকে দেখো একটা কিন্তু অন্য কাপে আমি চা নিয়েছি, টুক করে মেয়ে খেয়াল করেনি, মেয়ের একটু ভিডিও করে নিয়েছি। স্যার এই সময় চলে গেছে এবং মেয়ে তখন মন দিয়ে টিভি দেখছে, তো আমি যে টুক করে পেছন থেকে ভিডিও করেছি সেটা মেয়ে দেখেনি। তো ঘরে এসে পাখা ছেড়ে দেখো না, বিছনাটা এখনও ওই যে পড়ে গেছে স্যারের কাছে ওরকমই রয়েছে। আমি বললাম আগে খেয়ে নিই, এরম একটা টেবিল রাখা ছিল, স্যারকে চা আর খাবারটা দিয়েছিলাম, আমি ওই চেয়ারে বসেই ভাবলাম আগে নিজের চাটা আর এই যে রুটি এটা খেয়ে নিই, তারপর বাকি কাজে নামছি।
কিছু বাসনপত্র নিজেও মেজে নিয়েছি, আর এদিকে আগের দিন রাত্রেই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিলাম, রাতের দিকে বেটে ফেলেছিলাম। তাহলে কি আমার সকালবেলাটা কাজের সুবিধা হয়, যেহেতু শনিবার, সেই জন্য মটর ডালের বড়াও করব, আর বড়া দিয়ে কিছুটা তরকারি করব, যেরকম আলু দিয়ে বড়ার তরকারি হয়। বড়াগুলো আগে ভেজে ভেজে তুলে নিচ্ছি, আর এই যে এই টিফিন কৌটোটায় কিছুটা বড়া ভাজা রেখে দিয়েছি, কারণ আমার হাজবেন্ড, শ্বশুরমশাই, আমরা প্রত্যেকেই একটু শুকনো ভাত, দেখবে নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভাজা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই কটা বড়া ভাজা তুলে রেখেছি। আর ওদিকে মুগের ডাল হয়েছে, ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে, বড়া ভাজা আর বড়ার তরকারি। আর এই যে তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর জবা দুটো ফুটেছে। ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, আর এবার চলে এসেছি ভাত বাড়তে। এতক্ষণে কিন্তু হাজব্যান্ড আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বললাম না ওদের তাড়া আছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। এবার নিজের ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা খুবই গরম, যাই হোক নিজের ভাতটা বেড়ে ভাতের পাশে বড়া ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা নিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল, একটু নুন, আগে শুকনো করে মেখে খাবো, তারপর বড়ার তরকারি দিয়ে খেয়েছি। তোমাদের দেখিয়ে নিচ্ছি এই যে বড়া ভাজা। তো এইভাবেই মোটামুটি শনিবার দিন আমার সকাল থেকে দুপুর ওই 1:30 পৌনে 2 অবধি সময়টা কাটলো। আর এই সময়টা যে ভাত বাড়ছি হবে পৌনে 2, 2:10, বললাম না এই দিন একটু তাড়াহুড়ো করে সব করেছি, ওরা ডাক্তারের কাছে যাবে বলে। তো যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন, যদি ভিডিও বেশি ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল বাটন, নোটিফিকেশনের বেল বাটন অন করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। তাহলে আমি যখনই ভিডিও দেব, আমার সব ভিডিও তোমাদের কাছে সব সময় পৌঁছে যাবে। আর আমার ভিডিও তোমরা যারা ভালোবাসো, যারা দেখছো, তারা প্লিজ আমার ভিডিওকে শেয়ার করো, সেটা আমার পক্ষে খুব ভালো লাগবে। এবং এই যে তোমাদেরকে আমার থালিটা দেখিয়ে নিলাম, তো চলো সামনে থেকে আরেকটু আমার খাবার থালাটা তোমাদেরকে দেখিয়ে নিই। আর ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।